জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা গো, আমার সম্মানিত মা বোনরা যারা শুনছেন, মদিনার কামলিওয়ালা নবী এই কথা বলার পরে আল্লাহর হাবিব ডাক দিয়া কয়, উসমান, ও উসমান, এই দানের কারণে আল্লাহ তোমারে জ্ঞানী বানাইয়া দিছে, তোমাকে আল্লাহ ধনী বানাইয়া দিছে। এরপর থেকে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামের সঙ্গে এই জ্ঞানী শব্দটা যখন যুক্ত হয়েছে, তিনি ধন সম্পদের মালিক এমন ভাবে হতে লাগলেন। এত ধন সম্পদ হওয়ার পরেও গো বিন্দু মাত্র রিয়া অহংকার হযরতে উসমানের মধ্যে ছিল না। এটা কেমনে দেখেন ভাইয়েরা, আমার নবী জ্ঞানী বানিয়ে দেওয়ার পরে মদিনার কামলিওয়ালা নবীর দরবারে একজন গরিব ব্যক্তি, অসহায় ব্যক্তি আমার মদিনার কামলিওয়ালা নবীর দরবারে হাজির হইয়া নবীজির কদমে গিয়ে সালাম দিয়ে বলতেছে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ওগো নূরের নবীজি, আমি একজন গরিব মানুষ, আমারে কিছু সাহায্য করেন। সাহায্য দেওয়ার মালিক কে? এই লোকে সাহায্য চাইছে কার কাছে? নবীর কাছে চাইছে। কার কাছে? দেওয়ার মালিক কে? চাইছে কার কাছে? এখন কি চাওয়া থেকে শিরিক হইছে? আমরার দেশে তো কিছু কিছু মোল্লা মুন্সি আছে, কয় যা চাও ডাইরেক্ট আল্লাহর কাছে চাও। ঠিক না বে ঠিক? যা চাও ডাইরেক্ট আল্লাহর কাছে চাও, আল্লাহ দিবে। এত সহজে আল্লাহ দিত না, দেওয়ার কাজ করতে হবে। আর কাজটা হলো আমার নবীকে অনুসরণ করতে হবে, কারণ আল্লাহর সমস্ত কুদরতি ভান্ডারে যা কিছু আছে সবকিছু আল্লাহ আপন হাবিবের কাছে দান করে রাখছে। আরো জোরে কোন সুবহানাল্লাহ। কবির মনোযোগ ভাইয়েরা, ওই লোকটা নবীর কদমে যাইয়া বলতেছে, নবী গো, আমি গরিব মানুষ, আমাকে কিছু সাহায্য দেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দিতে পারতেন কিনা? নবীর কাছে কোনো কিছুর কমতি আছে? অভাব আছে? তারপর আমার নবী দেখেন উম্মতের ঈমান কিভাবে রাসূল পরীক্ষা করে। রাসূল ওই ব্যক্তিকে বললেন যে আমি এই মুহূর্তে তোমাকে কিছু দিতে পারছি না, তুমি আমার উসমানের কাছে যাও। দেখেন ঈমান কেমনে পরীক্ষা হয়। আমার দয়াল নবী ওই ব্যক্তিকে পাঠাইলেন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওই ভদ্রলোক হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আয়েশা দেখতেছে আমার ভাইয়েরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বালিমাখা খেজুর গোলাপ বালতির মধ্যে ধুইয়া ধুইয়া জমাইতেছেন। খেজুরের মধ্যে বালিমাখা, ওই বালিমাখা খেজুর গোলা হযরতে উসমান পানি দিয়ে ধুয়ে ধুয়ে তিনি এই খেজুর গোলা জমায়া রাখতেছেন। তখন লোকটা আয়েশা কিছু না বইলা এই দৃশ্য দেখা, আরে উসমান তো খুব কৃপণ মানুষ, কইতে তো খুব বখিল মানুষ, নাউজুবিল্লাহ কোন। তার ধারণা হলো যেই বেটা বালি মাখা খেজুর গোলা জমাইতেছে, এ বেটা নিজেই চলবো কেমনে, আমারই দিব কেমনে। তখন তার বিবেক এটা দিতেছে না যে উসমানের কাছে সে সাহায্য চাইবে। এই দৃশ্য দেখে এই ব্যক্তি চলে গেছে আবার রাসূলুল্লাহর কদমে গিয়ে বলতেছে, নবী গো, কার কাছে পাঠাইলেন? তে তো আমার চাইতে আরো বেশি কৃপণ। আমি তো মনে করি সে আমার চাইতে আরো বেশি কৃপণ, যে আমিও তো, আমার যদি এমন কিছু থাকতো আমিও ময়লা খেজুর পানির থেকে টুকাইলাম, নইলে আমি গিয়ে দেখি আপনার উসমানে খেজুর গোলা বালতির মাঝে মালি গোলা পরিষ্কার করে জমাইতেছে। আমার রাসূল মুস্কি হাসলেন, মুস্কি মুস্কি হাইসা তাকে আবার বললেন, তুমি আমার উসমানের কাছে যাও। যুবক ভাইয়ার আমার, এই কথা বলার সঙ্গে সঙ্গে গো ওই ভদ্রলোক আবার উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির আঙ্গিনায় আইসা সে দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রুদ্রের মধ্যে তুলা শুকাইতেছেন। শিমুল তুলা চিনেননি? তুলা, গাছের তুলাগুলা তিনি শুকাইতে দিয়েছেন হযরত উসমান। এগুলা যে জাল দিয়া যে ঢাইকা রাখছেন, দেখা যায় জালের ভিতরে ছিদ্র দিয়া তুলাগুলা উড়ে যাইতেছে। তখন হযরত উসমান উনি এইগুলা জমাইতেছেন। কি করতেছেন? ইনি জমাইতেছেন। এই দৃশ্য দেখে আই খাই খাই রে, তে তো আরো খারাপ, তুলা উড়ে যাইতেছে গা, সে কেমন বখিল, এই তুলাগুলা টুকাইতেছে, আর এবার আমার সাহায্য দিলে। সে এই দিনও বিশ্বাস করে না, ভাবছে যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তার চাইতে আরো বেশি গরিব।
কৃপণ। সে কয় যদি আমার তো এমন থাকতো জীবনে কি তুলা আমি টুকাইলাম হইলে, আমার তো এমন নাই দিকে নাইলে থাকলে তো আমি ওইটা করলাম নইলে। উসমান গা তুলা টুকাইতেছে, এ গেছে গা নবীজির কদমে, গিয়ে বলতেছি ইয়া রাসূলুল্লাহ সে তো খুব কৃপণ, উসমান তো খুবই কৃপণ। রসুল বললেন কি, কয় সে তুলা জাপ দিয়া রাখছে, ইডা বাতাসে উড়াইতেছে, দেখা যায় ইডারে আবার টুকাইতেছে। আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ কোন। যুবক ভাইয়ারা আমার, ওই লোককে নবীজি আবার বললেন তুমি আমার উসমানের কাছে আজকেও যাও। ওই ব্যক্তিটা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আয়েশা দেখতেছে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার কর্মচারীদেরকে বকাঝকা করতেছেন। কারণ হলো এরা লেমের মাঝে যে সলিতা, কুপির মাঝে যে সলিতাটা, এই সলিতাটা বাড়াইয়া দিছে। তো সলিতা যখন বাড়াইয়া দেয় তেল একটু বেশি খরচ হয়, ঠিক না? এরা যখন সলিতা বাড়াই দিছে উসমানের কর্মচারীরা, তখন আগুন ধাউ ধাউ করে জ্বলতেছে, বেশি আলো হয়ে গেছে। তখন হযরত উসমান ওনার কর্মচারীদেরকে ধমক দিতেছেন যে তোমরা এত অপচয় করতেছে, কোনো এটা কমাইয়া দাও। হে আয়া এই বলে উঠে দিকে লাইছে, সাইরা লাইছি রে, আলু যত হয় তত বালা। উসমান কেমন কৃপণ, ওই সলিতা দিকে একটু বাড়াই দিছে, এর লেগা তার এই কর্মচারীরা বকতাছে, আর এবারে আমারে দান করে নিব। সে ওই দিনও উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চলে গেছে নবীজির কদমে, গিয়া কয় ইয়া রাসূলুল্লাহ এত কৃপণ মানুষ আমার জীবনে দেখছি না। নাউজুবিল্লাহ কোন না, যে আপনার উসমানে সলিতা দিকা বাড়াই দিছে, তার কর্মচারীরা এরা ধমকাইতেছে, এটা কে লাগে বাড়াই দিছে। আমার রাসূল মুস্কি হাইসা তাকে বললেন তুমি আমার উসমানকে গিয়া সালাম দাও। সত্যি সত্যি আবার চতুর্থ দিন ওই ব্যক্তি উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদম মুবারকে আয়েশা সালামটা দেওয়ার সঙ্গে সঙ্গে হযরত উসমান সালামের জবাব দিয়া বললেন ভাই একে একে 3 দিন আসলেন, একটা দিনও তো আমার সঙ্গে কথা বললেন না। আমি তো আপনাকে যখন তাল্লাশ করি খুঁজে পাই না, আপনাকে তো অবশ্যই আমার দিনের নবী পাঠিয়েছেন। সে অবাক হয়ে গেছে, আপনি জানেন কেমনে? নবী যে আমারে পাঠাইছে আপনি জানেন কেমনে? আমার রাসূল গায়েবের খবর দেনে वाला, ঠিক না বে ঠিক? হযরত উসমান জানতে পারেন কি পারেন না? জানাইছেন কে? কারণ ঈমানদাররা যখন ঈমানের সংস্পর্শে থাকে তখন তারা আল্লাহর আরশ পর্যন্ত দেখার ক্ষমতা রাখে, ঠিক না বে ঠিক? গভীর মনোযোগ আমার ভাইয়েরা, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন ভাই বলুন এবার আপনার কি প্রয়োজন? তখন কয় আমি নবীজির কাছে সাহায্য চাইতে গেছিলাম, রাসূল বলেছেন আপনার কাছে আসতে। তখন হযরত উসমান বলেন আমি আবার আপনাকে কি করতে পারি? তখন হযরত উসমান লক্ষ্য করে দেখলেন অনেক দূরে একটা সরু রেখা দেখা যায়। অনেকক্ষণ তাকিয়ে দেখতেছেন যে একটা উটের কাফেলা, সরু রাস্তার মতন একটা উটের কাফেলা আসতেছে। হযরত উসমান ওই ব্যক্তিকে বললেন ওই যে একটা কাফেলা আসতেছে, আপনার কি দৃষ্টিগোচর হচ্ছে? কয় জি। তখন হযরত উসমান একটা কাগজের মধ্যে লিখে দিলেন যে আপনি এই কাগজটা সেখানকার সেনাপতি যিনি ওনার কাছে দিবেন, দিয়ে বলবেন সবচেয়ে বড় উট যেটা বা আপনি যেটা চয়েস করেন এবং এই উটের উপরে যেই সামান আছে প্রত্যেক এই উটের সামানাগুলা সহ এই উটটা আপনি নিয়ে চলে যাবেন। তখন এই কাগজ আতলিয়া বাপ রেজি বেটায় খেজুর টু হয় আর তুলা উইরা যায় আর সলতা বাড়াই দিছে দিকে ইয়ে কয় আর এ বেটা আমার উট দিয়ে লাইব। সে বিশ্বাস করে না। হযরত উসমান বললেন নেন আমার লিখিতটা তাদের কাছে দিবেন। এখন সে কাগজটা হাতে লিয়া রাস্তা দিয়ে যাইতেছে, কয় আর কোনো কাম নাই, হেরা আমার দেলাইব, এই কাগজ দিয়ে আমার কি হইব? তখন যাইতে 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 কাফেলার কাছে গেছে, গিয়ে দেখতেছে প্রায় 1 থেকে 150 উট হবে, প্রত্যেকটা উটের পিঠের মধ্যে মালামাল। সুবহানাল্লাহ কোন। উসমান তো বলেছেন সবচেয়ে বড় উট যেটা এটা তুমি নিবা, চয়েস কইরা কাফেলার উট যেটা সবচেয়ে বড় এটাই তুমি নিবা। এখন সে সন্দেহাতীত যে এর হতাশের মধ্যে পড়েই যে আমারে তো দিত না, এরপরও দিকে উসমানের দোহাই দিয়া সে সত্যি সত্যি কইয়া দেখি গিয়া তখন এই কাগজ লইয়া গেছে কাফেলার সামনে, গিয়া সেনাপতিরে ডাকছে, কই কাগজটা নেন। এখন লেখা দেখি তো সেনাপতিও বুঝছে যে এটা উসমানের লেখা, ঠিক না বে ঠিক? কয় তাইলে আপনি কোনটা চয়েস করেন? সে তাকাইতেছে, তাকাইয়া সবচেয়ে বড় যেটা এটা সামনেরটা, সামনের উট যেটা সবচেয়ে বড়
ইডা চয়েস করে বইছে, কয় ইডা আমার। তখন সেনাপতি বলতেছে, কয় ঠিক আছে, ইডা আপনি ঠিক আছে, এখন আমাদের হলো প্রথম সারির উট, এটা যেই রাস্তা দিয়ে হাঁটে এটা যদি আপনি নিয়ে যান তাহলে বাকি যে উটগুলা ইডাও ইডার পিছন দাঁড়াইব গা, সবগুলা উট ইডার পিছন ধরবে, কারণ এটা তো যেই লাইনে যাইব সবাই ইডারে অনুসরণ করে, কারণ নেতা যেমরা যায় ফাতিনা তারা তো এই দিক দিয়ে যাব, কথা কোন ঠিক না বেটি? এখন এটা সবচেয়ে বড় উট সামনের কাতারে, ইডা যে দিক দিয়ে যায় এখন বাকিগুলা এই দিক দিয়ে যাবে। তখন সেনাপতি বলতেছে, একটা কাজ করেন, আপনি কিছুক্ষণের মধ্যে আমাদের কাফেলা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির মধ্যে যাবে, সেখানে যাওয়ার পরে আপনি ওইখান থেকে নিয়ে যাইয়েন। আল্লাহু আকবার কোন। সম্মানিত ভাইয়ারা আমার, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো। আসার পরে সেনাপতি বলতেছেন, দলনেতা বলতেছেন, হুজুর আপনার ওই ব্যক্তি এমন একটা উট পছন্দ করছে যেটা সবচাইতে সামনের কাতারে ছিল, এটাই সবচাইতে বড় রুষ্টপুষ্ট, আর আপনার সৈনিক এটাই পছন্দ করেছে। একটু দুরূদ শরীফ পড়েন, সুবহানাল্লাহ ওয়াল হামদু, জলদি যা আইসুদ বেড়া দিতে, ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়াল হামদু লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদ রাসূলুল্লাহ। বাবাজিরা আমার, খুব সংক্ষেপে বলে যাচ্ছি, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে আসার পরে হযরত উসমানকে যখন বিষয়টা বলা হইল, তখন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত হয়ে গেলেন। দলনেতাকে বলতেছেন, সেনাপতিরে বলতেছেন, ওই ব্যক্তি যদি এটা পছন্দ করে আর বাকিগুলা যদি তার পিছনে চলে যায়, তোমাদের আপত্তিটা কোথায়? কারণ বুঝতে হবে, সে যেটা পছন্দ করছে আর বাকিগুলা যদি এটার সাথে চলে যায়, তাইলে এই একটা উটও আর আমি উসমানের নয়। ওই কাফেলার মধ্যে যতগুলা উট আছে, এদের পিছনে যত মালামাল আছে, আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই ভদ্রলোকের জন্য এটা কবুল করেছেন, সবগুলা উট ওনাকে দিয়ে দাও। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন দানশীল সারা পৃথিবীটা ঘুরে দেখেন, চান একজন আসেনি? সারাটা পৃথিবী ঘুরে দেখেন, এমন একজন দানশীল আসেনি? তাইলে চিন্তা করেন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত উসমানকে সম্পদ দিবেন নাকি আমাদেরকে দিবেন? আমরা তো সম্পদ পাইলে ইস্তারি দিয়া টেহাডি ফহড় রাখি, আর সিরা ফারা টাকা যেটা এটা মসজিদ মাদ্রাসা চালাই দিই, কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের সূরা বাকারার 262 নম্বর আয়াতে কারিমায় আমাদেরকে একটা শিক্ষা দান করেছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। الذين ينفقون أموالهم في سبيل الله ثم لا يتبعون ما أنفقوا منا ولا أذى لهم أجرهم عند ربهم। একটা জবান বন্ধ রাখবেন না, উচ্চস্বরে বলুন আল্লাহু আকবার। ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে শিখিয়ে দিয়েছেন, যারা আল্লাহর পথে নিজেদের ধন সম্পদ ব্যয় করে এবং যারা আল্লাহর পথে নিজের অনুগ্রহের কথা প্রকাশ করে, আল্লাহর কাছে যারা দান করার পরে এই অনুগ্রহের কথা স্বীকার করে, যারা কৃপণতা করে না, যারা অহংকার করে না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। ওয়ালা খাউফুন عليهم ولا هم يحزنون। সত্যিকার অর্থে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই, এবং এরা কখনো দুশ্চিন্তাগ্রস্ত হবেও না, চিন্তিত এরা হবেও না। অর্থাৎ যাদের ধন সম্পদ অর্জন করার পরে এই ধন সম্পদ যারা আল্লাহর পথে খরচ করে এবং ধন সম্পদ নিয়ে কোনোদিন রিয়া করে না, অহংকার করে না, ফখর করে না, আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় যারা ব্যয় করে, আল্লাহ রাব্বুল আলামিন কয় আমি তাদের জন্য উত্তম পুরস্কার নির্ধারণ করে রেখেছে। আর
সত্যি সত্যি ওই সমস্ত ব্যক্তিরা কোনোদিন কোনো জায়গায় চিন্তাযুক্ত হবে না, কারণ এদের জন্য আমি আল্লাহ দুনিয়া এবং আখিরাতের মধ্যে কল্যাণ নিহিত রেখেছে। তাইলে বাজান আমার বন্ধুরা আমার, সম্পদ আল্লাহ দান করে, ওই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করা দরকার আছে না নাই? লক্ষ্য করে দেখবেন, আমরা এই সমাজের মধ্যে কিছু কিছু মানুষ আছি, ধন সম্পদ যখন অধিক হয়ে যায়, এই ধন সম্পদ আমরা ও জায়গার মধ্যে খরচ করি, যেই জায়গায় খরচ করলে আল্লাহ বেজার হয়, এই সমস্ত জায়গায় আমরা ধন সম্পদ খরচ করি। যদি একটা এক্সাম্পল দেই, দেখবেন যদি কোনো খেলার টুর্নামেন্ট হয়, সেখানের মধ্যে দিয়ে দিবে 1 লাখ 2 লাখ টাকা। যদি একটা দিনী মাজলিস হয়, একটা মিলাদ মাহফিল হয়, আলোচনা মাহফিল হয়, দেখবেন সেখানের মধ্যে মাত্র 2000 টাকা। কারণ ওইখানে খেলাতে টাকা বেশি দিলে খরচ সওয়াব বেশি হবে, নাকি আল্লাহর রাস্তায় দিলে বেশি সওয়াব হবে? কথাটা বুঝার স্বার্থে বলছি, একটু মনোযোগ দিয়ে বুঝবেন আমার যুবক ভাইয়েরা। আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করলে আল্লাহ পুরস্কার নির্ধারণ করে রেখেছেন। কিন্তু সমাজের মধ্যে কিছু কিছু মানুষ সম্পদ অর্জন করার পরে তাদের তকব্বরি বেড়ে যায়, অহংকার বেড়ে যায়, এরা মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মানুষকে মানুষের মর্যাদা দেয় না, এমন অহংকারী মানুষ সমাজে আছে না নাই? যুবক ভাইয়ের আমার, বন্ধুরা আমার, ওই সমস্ত ব্যক্তিদেরকে ওই কথাটা স্মরণ করে দিতে হবে, কারণ সম্পদ আল্লাহর দেওয়া আমানত, এটা কখনো চিরস্থায়ী নয়। একদিন দুনিয়া ছেড়ে যখন চলে যাব, কবরে যাবার পরে সম্পদের জায়গায় সম্পদ পড়ে থাকবে, ধন সম্পদ জায়গার মধ্যে পড়ে থাকবে, আমি আপনি মাটির সঙ্গে মিশে যাব। কথা কোন ঠিক কিনা? এই জন্য কবি বলেছেন, এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। কথা কোন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, গভীর মনোযোগ, মনোযোগ। গাছের জায়গায় গাছ থাকবে, জমির জায়গায় জমি থাকবে, সম্পদের জায়গায় সম্পদ থাকবে। চোখটা বন্ধ হয়ে গেলে আমার আপনার গায়ের এই সুন্দর পোশাকটার সঙ্গে সঙ্গে খুলে ফেলা হয়। একটা মানুষ যখন মারা যায়, কোটি টাকার মালিকও যদি হয়, দেখবেন ডেড বডি হওয়ার সঙ্গে সঙ্গে তার পরনের দামি পোশাকটাকে খোলা হয়। খোলার সঙ্গে সঙ্গে দেখবেন ওই ব্যক্তিকে জাজিম থেকে নামাইয়া শুকনা মাটির উপরে একটা চাটি বিছাইয়া মৃতদেহটাকে বালিশবিহীন রাখা হয়। তারপরে লক্ষ্য করে দেখবেন বালিশবিহীন রাখানোর পরে কয়েকজন স্বজনরা আইসা ওই লাশটা ধৌত করার জন্য একটা জায়গা নির্ধারণ করে। বাড়ির আঙ্গিনায় একটা জায়গায় লাশটা ধৌত করে এই মেহারির বাজার থেকে সাদা মার্কিন কাপড় কিনে আইনা, পুরুষ ব্যক্তি হলে 3 টুকরা মার্কিন কাপড়, মহিলা যদি হয় 5 টুকরা সাদা মার্কিন কাপড় দিয়া পেঁচাইয়া দেখবেন এমন একটা গাড়ির মধ্যে উঠানো হয়। ওই গাড়িটার কোনো ইঞ্জিন লাগে না, মোবিল লাগে না, তেল লাগে না, চার্জ দিতে হয় না। ওই গাড়িটার পার্কিং থাকে মসজিদের বারান্দার একটা সাইডে গো। ওই মসজিদের বারান্দায় গাড়ির পার্কিং থেকে গাড়িটা আইনা ওই মৃত ব্যক্তিকে গাড়ির মধ্যে উঠানো হয়। সম্পদ ব্যাংকে পড়ে থাকে, বাড়ির সম্পদ বাড়ি থাকে, মাত্র 3.5 টুকরো সাদা মার্কিন কাপড় পইরা ওই ব্যক্তিকে ইঞ্জিনবিহীন গাড়ির মধ্যে উঠানো হয়। 4 জন ড্রাইভার, এদেরও কোনো তেল মোবিল লাগে না, 2 চাক্কার উপর ভর কইরা ওই 4 জন ড্রাইভার চারপাশে যাইয়া খাটিয়াটা ওই গাড়িটা কান্ধের মধ্যে নিয়া গাড়িটাকে একটা স্টেশনে পৌঁছানো হয়। এই এলাকার মধ্যে যদি কেউ মারা যায়, ওইদেরকে ওই গাড়ি দিয়া কেবিএম গুরুস্থানে গাড়ির পার্কিংটা বাইরে আমার পার্কিংয়ে নেওয়ার পরে সেখানে 3.5 হাত মাটির নিচে ওই মৃত ব্যক্তিকে শোয়াইয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলে সুপর্দ কইরা দেখবেন বাঁশের চড়ার দিতে দিতে একজন একজন করে উঠে যায়। শেষ পর্যায়ে যখন পায়ের কাছে আসা হয়, তখন ওই ব্যক্তিটারও টান দিয়া উঠানো হয়। তখন দেখবেন কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যায়।
আরো ঘোর অন্ধকার করার জন্য দেখবেন এই কবরের উপরে বাঁশের চড়াটের উপরে একটা চাটি দেওয়া হয়। চাটি দেওয়ার পরে দেখবেন দুপাশ থেকে মাটিগুলা টাইনা টাইনা আনা হয়। তারপরে বন্ধুরে দুই পাশের মাটি দিয়া কবরটাকে একদম পরিপূর্ণ করে ঢাইকা ঘুরন্ধকার বানায়া 40 কদম দূরে আসার পরে দেখবেন জিয়ারতে দাঁড়াইয়া যায়। মুনাজাত করে স্বজনদের বাড়িতে চলে যায়। পরিবারের সদস্যরা ঘরে আইসা বাবা হোক, মা হোক, বন্ধু হোক, বান্ধব হোক, একটু চোখের জল বিসর্জন দিয়া 1 দিন 2 দিন 3 দিন কান্না করার পরে দেখবেন সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। সম্পদ নিয়ে ভাগাভাগি শুরু হয়ে যায়। বড় ছেলে কয় আব্বা থাকতে আমারে ওই জমিন দিছিল, মেজু ছেলে কয় আব্বা থাকতে আমারে এই চারা দিছিল, বড় ছেলে কয় আরে তোরা তো এখনো জন্মই হয় নাই, আব্বা তো ওইগুলা আমার নামে লেখা দিছিল। আব্বারে কবরে রাখতে দেরি হয়েছে, সম্পদটা ভাগাভাগি করতে দেরি হয় নাই। তাইলে বাজার কার জন্য সম্পদ রেখে যাব? সম্পদ যে রেখে যাবেন ওই সম্পদ নিয়ে তো সন্তানগুলা টানাটানি করবে। এই জন্য ভাইয়ের আমার, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওই ব্যক্তিটা আল্লাহর কাছে সবচাইতে দামি যেই ব্যক্তি সিনার মধ্যে ইলম অর্জন করে, কোরআনের জ্ঞান যেই ব্যক্তি অর্জন করে, আর দিনরাত 24 ঘন্টা যেই ব্যক্তি কোরআনের চর্চা করে। আর আল্লাহর দেওয়া সম্পদ যারা দিনরাত 24 ঘন্টা আল্লাহর রাস্তায় ধন সম্পদ খরচ করে, ওই ব্যক্তিরা আল্লাহর কাছে সবচাইতে দামি হবে এবং আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি উত্তম পুরস্কারের অধিকারী হবে। ওই 2 শ্রেণীর ব্যক্তি, এক শ্রেণীর ব্যক্তি হলো যারা ইলম অর্জন কইরা সব সময় ইলম চর্চা করে, আর দ্বিতীয় ব্যক্তিটা হলো যারা আল্লাহর রাস্তায় সম্পদ ব্যয় করে। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এত পছন্দ করে। রাসূল মুসলিম শরীফের হাদিসে বলেছেন, বুখারী শরীফের মধ্যে এই হাদিসটা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন এরা হাসরের মাঠে তাদের চেহারাটা উজ্জ্বল থাকবে, হাজার হাজার মানুষের ভিড়ে তাদের চেহারার মধ্যে নূরে ঝলঝল করবে। কারণ এদের মধ্যে লোভ ছিল না, এদের মধ্যে অহংকার ছিল না, এদের মধ্যে ফখর ছিল না। এই জন্য তাদের চেহারার মধ্যে নূরের ফোকাস লাইট বের হবে, ওই নূরে ঝলঝল করবে। আর ওই নূর যাদের চেহারায় চমকাবে এরা বিনা হিসেবে জান্নাতে চলে যাবে। এই জন্য ভাইয়ার আমার, বন্ধুরা আমার, সবচেয়ে বেশি ধনী ব্যক্তি ছিলেন পৃথিবীর জমিনে আমার নবীর উম্মতের মধ্যে সবচেয়ে বেশি ধনী ছিলেন হযরতে উসমান জিন নূরান রাদিয়াল্লাহু তাআলা। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এখানে মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার আজকের যিনি সভাপতি আবুল বাশার সাহেবের বড় কন্যা, এই যে দেখেন বাস্তবতা, দেখেন বাস্তবতা, দেখেন সন্তানের কাঁধে পিতার লাশ বহন করা হয়, কিন্তু এমনও কিছু মুহূর্ত হয় পিতার কাঁধে সন্তানের লাশ বহন করতে হয়। এরে মেহারির বাবাজিরা দেখো রে, দেখো সভাপতি হইয়া মাহফিলে বসে আছেন, কিন্তু তার ঔরসজাত কন্যা এই মুহূর্তে মাহফিলে আইসা মৃত্যুর শান গ্রহণ করেছে। এই পৃথিবী যেমন আছে তেমনি ঠিকই রবে, সুন্দর ওই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে রে মন, চলে যেতে হবে। আমার বন্ধুরা রে, মৃত্যুটা কেমন জিনিস বাস্তবতার উদাহরণ নিয়ে যাও। প্র্যাকটিক্যালি প্রমাণ পাইছেন নি বাবা? মাহফিলে আসছে ওয়াজ শোনার জন্য, আসছে জীবিত হইয়া, এখন যাইতেছে লাশ হইয়া। এই জন্য এখানে যারা বসলাম রে, আমাদের হয়তো আজকের মাহফিল শেষ হইতে পারে কি পারে না। এই জন্য একটু মনোযোগ দিয়া বৈশা কিছু কথা শুনে যান ভাইয়েরা।
এক সালেক মিয়া নামে আরেক ব্যক্তি সবসময় এখানে বসে থাকতো, পীর সাহেব হুজুরের মুরিদ, এই বছর দুনিয়াতে নাই। এভাবে ভালোবাসার মানুষগুলা সবাই একদিন চলে যাব, কথা কোন ঠিক কিনা? সব কিছু বিলীন হয়ে যাবে, কিন্তু দুইটা জিনিস সব সময় অমর থাকবে, একটা হলো নেক আমল আর একটা হলো আল্লাহর পথে দান। সুবহানাল্লাহ। কম নবীর সাহাবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে ধনাঢ্য সাহাবী ছিলেন। আমার নবীর উম্মতের মধ্যে সবচাইতে বড় ধনী সাহাবী ছিলেন হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাবাজিরা আমার, সহিহ মুসলিম শরীফের মধ্যে এইভাবেই রিওয়ায়াত খানে এসেছে, একটু মনোযোগ। ইসলামের প্রথম যুগে যখন মুসলমানদের সংখ্যা খুবই কম ছিল, আমার মদিনার কামলিওয়ালা নবী সত্যের দাওয়াত যখন দিতে গেলেন, আরব গোত্রের মানুষের মধ্যে মদিনাবাসীর কাছে যখন রসুল সত্যের বাণী দিতে গেলেন, তখন দেখা যায় ভাইয়ের আমার, রোম সাম্রাজ্যে কিছু কিছু ব্যক্তি ছিল, এরা আমার মদিনার কামলিওয়ালা নবীরে বেশি বেশি কষ্ট দিত। ইসলাম বিদ্বেষী রোম সাম্রাজ্যের যারা ছিল, এরা দয়াল নবীরে বেশি বেশি কষ্ট দিত, মুসলমানদেরকে নির্যাতন করত। ইসলামের প্রথম যুগে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমার দাওয়াত যখন দিতে যান, তখন ওই সমস্ত কাফেররা আমার নবীজিকে আঘাত করার জন্য ষড়যন্ত্র করে। নাউজুবিল্লাহ। কোন সত্যের দাওয়াতে দিতেন নবীজি, আমরা সত্যের দাওয়াতে দিলে আল্লাহ পাক রাজি, আল্লাহকে রাজি করে সঠিক প্রেমিক হও, নবী তুমি আমার হয়ে যাও, আমি তোমার তুমি আমার, আমি তোমার তুমি আমার, একবার কথা দাও, নবী তুমি আমার হয়ে। খারাপ লাগতেছে ভাইয়েরা, একটু মনোযোগ। ইসলামের প্রথম যুগে মুসলমানদের সংখ্যা কম, এই মুহূর্তে দেখা যায় কাফেররা ষড়যন্ত্র করে আমার রসুলকে আঘাত করার জন্য। যখন মায়ার নবী দয়ার নবী বুঝতে পারলেন, তখন ভাইয়ের আমার কাফেরদের ভিড়ে, যিনি কালেমা পড়ে কাফেরদের সেই সীসা ঢালা প্রাচীরের ভিড়ে, তাদের শক্তির ভিড়ে যিনি কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন, তিনি হলেন নবীর প্রিয় সাহাবী হযরতে উসমান যুন্নুরান রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর কালেমা পড়ে মুসলমান হয়েছিলেন। এই জন্য ভাইয়ের আমার মায়ার নবী হযরতে উসমানকে খুব বেশি স্নেহ করতেন, মহব্বত করতেন। যখন ভাইয়ের আমার কাফেরদের অত্যাচার বেড়ে গেল, আমার মায়ার নবী দয়ার নবী সবাইকে ডাক দিলেন, দিয়ে বলতেছেন তাদের তো মোকাবেলা করতে হবে, শত্রুরা তো আমাদের পিছু নিয়েছে, আমরা তো এর প্রতিবাদ করতে হবে, মোকাবেলা করতে হবে। এখন মোকাবেলা যে করবেন, মোকাবেলা করতে গেলে তো অস্ত্র-শস্ত্রের প্রয়োজন আছে, কথা কোন ঠিক না ঠিক? কারণ মুসলমানদের সংখ্যা কম, তারপরও দেখা যায় অন্যান্য ধর্মের লোকেরাও এরা মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখে, মুসলমানদেরকে ঘৃণার চোখে দেখে, এরাও চায় না মুসলমানরা বহির্বিশ্বে আগায়া যাক, এরাও দয়াল নবীরে কষ্ট দিতেছে। তখন আল্লাহর নবী মুসলমানের সংখ্যা কম হলো, সবাইকে ডাকলেন, আমার দিকে মনোযোগ, সবাইকে রাসূল ডাকলেন। ডাকার পরে বলতেছেন কাফেররা ষড়যন্ত্র করতেছে মুসলমানদেরকে কতল করার জন্য, হত্যা করার জন্য, যেইভাবেই হোক এদের মোকাবেলা করতে হবে। তখন আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন নবী সমস্ত সাহাবায়ে কেরামকে ডাকলেন। ডাইকা রাসূল বলতেছেন, ও আমার সাহাবারা, আজকের এই দিনে যুদ্ধের মোকাবেলা করতে হবে। তখনকার যুদ্ধ যেটা হয়েছিল, এটা মুতার যুদ্ধ। কিসের যুদ্ধ? মুতার যুদ্ধে আমার মায়ার নবী দয়ার নবী হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা উপাধি দিয়েছিলেন। এই উপাধিটা হলো গানি। কি গানি শব্দের উপাধি দিয়েছিলেন? গানি শব্দের অর্থ ধনবান ব্যক্তি। সেটা কিভাবে রাসূল দিলেন দেখেন। আমার রাসূল তখন গ্রীষ্মকাল ছিল, তো গ্রীষ্মকালে আরববাসীরা খুব অভাবের মধ্যে থাকতো। আমাদের দেশও দেখবেন কিছু কিছু সিচুয়েশনে আমাদের ব্যবসা বাণিজ্য একটু মান্দা থাকে, আবার অনেক সময় ফসলাদির যখন সৃজন থাকে না, তখন দেখবেন অনেক সময় আমরাও অনেক সময় আর্থিক সংকটে পড়ে যাই, ঠিক কিনা কোন? কৃষক যারা, এরা জমি জামার উপর নির্ভর, যদি ফসল ভালো না হয় কৃষকদের মন ভালো থাকে না। তো গ্রীষ্মকালে আরবীয়রা অভাবের মধ্যে থাকতো।
তখন ওই মুহূর্তে মুতার যুদ্ধ সংগঠিত হবে। আমার মদিনার কামলিওয়ালা নবীজি ডাক দিলেন, ও আমার সাহাবারা, ইসলামের পক্ষে তোমরা দান সদকা করো। আজকের এই দিনে যে যত বেশি দান করবে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা তাকে দ্বিগুণ পুরস্কার প্রদান করবে। এটা নবীর মুখের কথা, এটা কোনো হুজুরের কথা নয়, এটা নজরুল ইসলাম আশিকি সাহেবের কথা নয়, এটা আল্লামা তাহিরি সাহেবের কথা নয়, এটা মুরাদ চৌধুরীর কথা নয়, এটা যুক্তিবাদীর কথা নয়। এ বন্ধু, এটা নবীজির জবান মুবারকের কথা। মুতার যুদ্ধ সংগঠিত হওয়ার পূর্বে আমার মদিনার কামলিওয়ালা নবীজি সমস্ত সাহাবায়ে কেরামকে দানের হাত প্রসারিত করার জন্য যখন বললেন, যদিও অর্থ সংকট ছিল, তাকে সবাই দান করতে শুরু করলেন। করতে করতে দেখা যায় হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা কাফেলা বাণিজ্য করে আসছিল। সুবহানাল্লাহ কোন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেলা থেকে সর্বপ্রথমে তিনি 1000 উট এবং 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা, তখনকার সময়ে 1500 বছর আগে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 1000 উট, 100 ঘোড়া, 1000 স্বর্ণ মুদ্রা নিয়া তিনি নবীজির কাছে মদিনা শরীফে বিরাট বড় এক মাঠ ভরে গেছে। এই দৃশ্য দেখে আমার দয়াল নবী মুস্কি মুস্কি হাসতেছেন। নবী যার উপর খুশি হইয়া যায়, তার জীবনে আর কিছু লাগেনি, কথা কোন লাগেনি। এই জন্য আশেক কয়, দুজাহানে কি যে হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। ঠিক কিনা বলেন? তাইলে বলুন, আমরা নবীর গোলামি চাই কি চাই না? কারা কারা চাই নিশিরাতে 2টা হাত তুলে দেখাই। নারায়ে তাকবীর। আমার মনে হয় এর চাইতে মহিলা মাদের আওয়াজ বেশি হবে। এখানে পুরুষ আছে বলে আমার মনে হয় না। যদি পুরুষ থাকে, পুরুষত্ব দিয়ে একটু আওয়াজ দিবেন, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, কাদেরিয়া, আহমদিয়া, বুগদাদিয়া দরবার শরীফ সুন্নি মহাসম্মেলন। কষ্ট হয়েছে ভাইয়েরা, রাগ করেছেন ভাইয়েরা, একটু মনোযোগ, একটু মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দান দেখা আমার মদিনার কামলিওয়ালা নবী, মায়ার নবী, দয়ার নবী মুস্কি মুস্কি হাইসা বলতেছেন, উসমান তুমি তো জ্ঞানী হয়ে গেছো। হে উসমান, তুমি তো জ্ঞানী, অর্থাৎ তুমি ধনী হয়ে গেছো। রাসূল বললেন, উসমান আস্তে বাবা। ওয়ালাইকুম সালাম। ইনশাআল্লাহ মারহাবা। লোকে আমায় পাগল বলে, আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। ঠিক না বিঠে? অনেকের কাছে হয়তো লাগতেছে লোকটা পাগল, আসলে দুনিয়া লোভী পাগল, আমার মৌলার পাগল, নবীর পাগল। ঠিক কিনা? লোকে আমায় পাগল বলে, তাতে দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরো বেরোই মদিনা। খারাপ লাগছে বাবাজিরা।